হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবু, বলো হ্যাপি বার্থডে পাপা। আমার গিফট কোথায়? গিফট লাগবে? হ্যাঁ। এত কিছু করার পরও ঠিক আছে ঘুম দিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে না ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বাজে হচ্ছে 5:30। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা করে, দেখেছো কিউটি পাই উল্টে এসে দেখছে যে আমি কি করছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ব্লগ আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। কালকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো তোমরা তো জানোই যে প্রত্যেক বছর আমরা মানে বার্থডের আগের দিন রাত্রেবেলা ছোট্ট একটু সেলিব্রেশন করি। তো সেটা আমাদের অ্যানিভার্সারি হোক, আমার জন্মদিন হোক বা ওর জন্মদিন, সব কিছুতেই সেটা হয়। তো এবার তো স্নেহকে নিয়ে তেমন কিছুই করতে পারবো না, তো কিন্তু ছোটোখাটো একটা তো সেলিব্রেশন করবই। তো তার জন্য ভাবলাম, কেননা আজকে সকাল থেকে না অতটা টাইমও পাইনি ভিডিও বানানোর, ওই জন্য বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এবার কারো কাছে কেকও অর্ডার দেওয়া হয়নি, তো বিকেলবেলায় যাব, ওর সাথেই যাব কেক আনতে। ওকে বলেছি, মানে ও তো জানেই যে কেক আমি আনবই, ওকে বলেছি বাইরে দাঁড়াবে, আমি গিয়ে কিনে নিয়ে আসবো, আমি আর মাম্মা। আর এবারের বার্থডেটা ওর কাছে খুব স্পেশাল, আমাদের মাম্মার সাথে ওর এবার ফার্স্ট বার্থডে। তো জানো মাম্মা, কালকে তোমার পাপার বার্থডে, পাপাকে উইশ করবে তো? আগেরবার তুমি আমার পেটুর মধ্যে ছিলে, আর এবার তুমি পাপার সাথে কেক কাটবে। তো ভাবলাম কেননা ভিডিওটা করি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্মিয়ার আমি এতক্ষণ ঘরেই ছিলাম, তো আজকের ওয়েদারটাও খুব ভালো, ভাবলাম স্মিকে নিয়ে একটুখানি বাইরে মানে বেলকনিতে আসলাম ঘুরতে। আর হচ্ছে এইদিকে দেখো স্মিহি জামা কাপড়ও প্রায় শুকিয়ে গেছে, কিছুক্ষণ বাদে নিয়ে যাব। তো একটু হাঁটাহাঁটি করি, তারপর ওর পাপা আসলে আমরা তিনজন মিলে যাব বাজারে। দেখো কালকে যেহেতু গণেশ চতুর্থী, সকালবেলা থেকে এই রাস্তা থেকে অনেক গণেশ ঠাকুর নিয়ে গেছে, মানে এইদিকে মনে হয় কোনো পালবাড়ি কিছু আছে, তো মানে অনেক ঠাকুর এখান থেকে নিয়ে গেছে। এখন একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। দেখেছো গনু দাদাকে নিয়ে যাচ্ছে, তোমার ফার্স্ট গণেশ চতুর্থী, তোমাকে আমরা গণেশ পুজো, ওই দেখো বলছে গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, তুমিও বলো। এবার তোমাকে আমরা হচ্ছে গণেশ পুজোর মেলাতেও নিয়ে যাব ঘুরতে, হ্যাঁ মাম্মা। এখন বাজে হচ্ছে 7টা। তোর পাপা তো এই জাস্ট কিছুক্ষণ হলো আসলো, এসেও গেল মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে মঙ্গলবার। আর স্মিকে আমি খাইয়ে দাইয়ে ওকে এখানে শুয়েছে, আর ওর শুরু হয়েছে দুষ্টুমি মাম্মা। তারপর ওর পাপা আসলে চা খেয়ে আমরা যাব হচ্ছে বাজারে। দেখো শুরু হয়ে গেছে দুষ্টুমি মেয়ের। কি হলো মাম্মাম, কি হলো? ক্যামেরা ধরলেই পুরো শান্ত মেয়ে। এই তো কলো দুষ্টুমি, তাই তো কলো। বলে বাবালে, পাতা কোথায় চলে দিয়েছ? হ্যাঁ কলো দুষ্টুমি, তো শান্ত হয়ে গেলে। দেখো কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। বলি বাবালে, পা ধলেছে, পা ধলেছে, পা ধলেছে। রেডি হয়ে গেছি, স্মিকেও রেডি করালাম, রেডি করে পাপাও রেডি, নিজের জন্মদিনের কেক নিজেই কিনতে যাচ্ছে। আমরা যাব হচ্ছে বেকিং বন্ড কেক আনতে। এবার মাম্মা আর পাপার জন্য কেক আনতে যাচ্ছে। মাম্মা আর ইউ এক্সাইটেড? হ্যাঁ স্মিহি, স্মিহি। আমরা আর মাম্মা পুরো ঘুমিয়ে গেছে। কোন কেকটা নেব?
কেক নেওয়া, এবার জাস্ট লিখে দেবে তাহলেই হয়ে যাবে। এখনো ঘুমোচ্ছে, ঠিক আছে ঘুম দিয়ে। ভালো লাগছে মাম্মা, আমরা পাপার জন্য কেক নিয়েছি। আমাদের কেক নেওয়া, চলে এসেছি আমরা বাড়ি। আর হচ্ছে কেক তো আনতে গেছি, তখন না মনে হচ্ছিল হালকা হয়তো বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো তার জন্য আরও কিছু দরকার ছিল, যেমন কালকে পায়েস করব, তার চাল, দুধ, আর তারপরে একটু কাজু বাদাম, এগুলো ঘরে ছিল না, তো ওকে বললাম যে নিয়ে আসতে, তো ও গেল নিয়ে আসতে। দেখো কীভাবে তাকিয়ে আছে মাম্মা, কিউটি পাই, কি দেখছো? এখন ওকে খাওয়াবো। আমরা সন্ধেবেলা থেকে কিচ্ছু খাইনি, ওখান থেকে আসার সময় পনির প্যাটিস নিয়ে এসেছি, তো ও আসবে তারপরে হচ্ছে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে এসে না যা পড়ে গেল, বাড়িতে এসে আর হচ্ছে ভিডিও করতে পারিনি, কারণ মাম্মাকে খাওয়ালাম, তারপরে দিদি ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম, তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে এখন এই যে ভেতর থেকে ডেকোরেশনের জিনিস বার করেছে, এখন এই ওয়ালটাকে একটু ডেকোরেট করব। চলো তোমাদের সাথে শেয়ার করি যে কেমন করে কি করছি। সমস্ত ডেকোরেশনের জিনিস আমি না, মানে যখনই এইসব ডেকোরেশনের জিনিস আনি কখনো কোনো কিছু না ফেলে দিই না, আবার ওটা যত্ন করে তুলে রেখে দিই যাতে পরের বারও কাজে লেগে। যেমন এগুলো, এটা হ্যাপি বার্থডে লেখা, এটা ব্যাকড্রপ, এর মধ্যে বেলুন আছে, তো এক এক করে সাজাবো। ডেকোরেশন করা, আর এই যে কেক এতক্ষণ পাপার কাছে ছিল, এখন থাকবে না, এখন ওকে নিয়ে এটা করতে হবে। কেক যেটা এনেছিলাম, লাগিস না, এই যে এই যে এইভাবে ডেকোরেশন করেছি, কেক রেখে দিয়েছি, আর এখানে রিং লাইটটা সেট করেছি। বার্থডে বয় রেডি হচ্ছে, সবই জানে। হ্যাপি বার্থডে। বাহ, কেমন লাগলো? খুব সুন্দর। বলো হ্যাপি বার্থডে পাপা, বলো হ্যাপি বার্থডে। হাসো তুমি? হ্যাঁ মাম্মা, এই দেখো পাপার আজকে বার্থডে, পাপাকে বলেছো যে পাপা হ্যাপি বার্থডে। মামা এই দেখো, তাকাও তাকাও, এই দেখো, দেখো আমি ক্যান্ডেল ধরাচ্ছি। হাত দেখে। হ্যাঁ, কি হচ্ছে এটা, দেখো দেখো দেখো। ই ওয়াও, বলো। পাপার বার্থডে, পাপাকে উইশ করেছো? দেখো কেক,
কেক কাটো মাম্মা। বলে পাপা হ্যাপি বার্থডে। আমি ওকে ধরবো? দাও, আছো আছো। দেখে মাম্মা, এই দেখো ধরো। না না, আগে আগে ক্যান্ডেল, আগে উইশ করো, আগে উইশ করো, উইশ করো আগে, ক্যান্ডেল নামাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবু, বলো হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে পাপা। মাম্মা পাপার আজকে বার্থডে। মাম্মা, হাতের মাকে খাওয়াবো। ইয়ামি টেস্টি। টেস্টি। কেক কেটে এখান থেকে কেক খাওয়া শুরু করে দিয়েছে। তো বলো কেমন লাগলো? খুব ভালো, সাজানোটা পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। এক পিস খাবে? আচ্ছা সব হলো, আমার গিফট কোথায়? গিফট লাগবে? হ্যাঁ। এত কিছু করার পরও? খাবে? না না, তুমি খাও। ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এত কিছু করার পরও ওর এখন গিফটও লাগবে, এগুলোতে মন ভরেনি, এখনই আনছি। চলো চল মাম্মা, গিফট নিয়ে আসি পাপার গিফট রেডি করবো। দেখি দেখি মাম্মা করে না, দাঁড়া দাঁড়া দাঁড়াও, পাপাকে গিফট দিতে হবে, দাঁড়াও। দেখি, চলো পাপার গিফট দিয়ে আসি। না, তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে। পছন্দ হয়েছে? সব থেকে পছন্দের গিফট, সব থেকে সুন্দর। না, তুমি হচ্ছে পাপার গিফট, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার জন্মদিনে পাপার গিফট হচ্ছে তুমি। হ্যাঁ, আগের বার জন্মদিনে গিফট ছিল। হ্যাঁ, কিন্তু এবার জন্মদিনে তো তোমাকে হাতে দিলাম।